সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুন্সরনগর ইউনিয়নে বেড়েই চলেছে চুরির ঘটনা। বিশেষ করে রাতের আধারে টার্গেট করা হচ্ছে নির্দিষ্ট কিছু পরিবারের বাড়িঘর। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন মুন্সরনগর ইউনিয়নের সাম্প্রতিক সময় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান তালা এবং মুন্সরনগরের এরকম চোরের উৎপাত বেড়ে গেছে এলাকায়। প্রতিটা ঘরে ঘরে এরকম তালা কেনা, তালা শিকল কেন কিনতে চান আপনি? গরুর জন্য। গরু কি জন্য? মানে গরু কি করবেন এটা দিয়ে আপনি? গরু গোলের ভিতরে আটকাবো, চোরে নেয় দেয়, এটা সামালার জন্য, গরুর জন্য হইতেছে। গরুর জন্য না? স্থানীয়দের অভিযোগ প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গরু বিশেষ করে আওয়ামী লীগ এবং দাঁড়িপাল্লা সমর্থক এবং নেতাকর্মীদের বাড়িঘরকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে চোরের দল বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও সেচ কাজে ব্যবহৃত পানির পাম্প, মোটর সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে। ভাই, আপনি তালা এবং শিকল কেন কিনতে আসতেছে? এটা কিনবেন গরুর জন্য। গরুর জন্য আসলে আমার ভাইয়ের গরু চুরি নিয়ে গেছে, আবার আমরা কিনবার আছি সতর্ক থাকার জন্য। কোথায় আপনার ভাইয়ের নাম কি? আর ভাইয়ের নাম হলো সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। কি গরু চুরি হয়েছে? এটা ষাঁড় গরু? দামরা বাছুর চুরি হয়েছে। গরুটার আনুমানিক দাম কত হইতে পারে? 75-76 দাম হবো। 75-76 হাজার। হ্যাঁ। এটা কবে চুরি হয়েছে? ওই 8 দিন রবিবার হয়েছে, ওই সামনে রবিবার। আজকে এটা কোন জায়গায়? এটা শালগ্রাম। শালগ্রাম, মুন্সরনগরের শালগ্রাম, মুন্সরনগর ইউনিয়ন শালগ্রাম গ্রামে। হ্যাঁ। তো আপনার কয়টা গরু আছে? আমার আছে 4টা তালা, 4টা শিকল। তাহলে আপনি এই চোরের ভয়ের জন্য আপনি তালা শিকল কিনতেছেন। আসলে কি আগে কি এরকম ছিল পরিস্থিতি? ছিল আগে তো গোলের দুয়ারই দেই নাই। এইটা জাস্ট কখন থেকে এই চোরটা শুরু হয়েছে, চুরি করা শুরু হয়েছে? 12 তারিখ নির্বাচনের পর থেকে এই এলাকায় চোরের উৎপাত শুরু হয়েছে। চোরের উৎপাত শুরু। আপনার এই এলাকায় কি শুধু আপনার ছোট ভাইয়েরই চুরি হয়েছে নাকি আশেপাশে আরো কোথাও চুরি হয়েছে? এই যে আগে পূর্ব মামার থেকে নিছে। পুরো মাঝদারি কার গরু চুরি হয়েছে? আমজাদের চুরি হয়েছে। আর কার চুরি হয়েছে? আপনার রফিকের কি চুরি হয়েছে? গরু চুরি হয়েছে। তার কোথায় থেকে গরু চুরি হয়েছে? তার নিজের গোয়াল থেকে গরু চুরি হয়েছে। কত হাজার টাকা দামের গরু হইতে পারে? 70। এভাবে একের পর এক চুরির ঘটনা এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। রাত জেগে পাহারা দেওয়ার পরও চোরদের দৈরাত্ম্য কমছে না বলে জানান এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।